পেয়ে নিলেন গারে হিরাতে আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওখানে যে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল, এইবারে আল্লাহর নবী কাছে যখন ধীরে ধীরে কোরআন আসতে শুরু হয়ে গেল, দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন নাজিল হয়েছে। তো একদিন আল্লাহর নবী গারে হিরা থেকে চলে আসছেন, হঠাৎ ডান দিক থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কোনো জিনিস দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, কোনো মানুষজন কেউ নাই, কিন্তু আওয়াজ আসলো। আবার বাম দিক থেকে একটা আওয়াজ আসছে আসসালামু আলাইকুম। বাম দিকে তাকাচ্ছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, লোকজন নাই, কেউ নাই। কি ব্যাপার, মানে আচমকা কি ব্যাপার, কোন দিক থেকে আওয়াজ আসলো? আবার পিছন দিক থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ছেকবাক করে দেখ তাকাতে লাগলেন। দেখছেন হঠাৎ ওপর দিকে যেমন তাকালছে আকাশের দিকে, রে ভাই দেখছে আকাশের আসমানের নিচে আকাশে ঝুলন্ত একটা কুরসির উপরে যেই লোকটা আল্লাহর নবীকে গারে হিরাতে চেপে ধরেছিল, ওই লোকটা এখানে কুরসির উপরে বসে আছে। আল্লাহর নবী চট করে দেখে নিয়ে মুড়িটাকে নিচে করে নিলেন, আর নিচে করে নিয়ে আল্লাহর নবী একবারে বাড়ি ছুটলেন। রে ভাই একবারে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন খাদিজা বাড়িতে নাই, কোথায় গিয়েছে, খালি ঘাটাগুলি করছে। এইবার যখন খাদিজা আসলো, নবীজি বলেন ও খাদিজা ঠান্ডাতে মর যায় জান চলিয়া, উড়াও চাদর যাই রে জীবন, উড়াও চাদর যাই রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে। এবার তখন করলো কি, আল্লাহর নবী খাদিজাকে বলল, রে খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, আর কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি আর ঠান্ডা সহ্য করতে পারি না, আমাকে এত জ্বর এসেছে, এত ঠান্ডা লেগেছে, আমি সহ্য করতে পারি না রে খাদিজা। আল্লাহর নবীকে বিছান করে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী কম্বল দিয়ে মুখ মোড়া দিয়ে কম্বল দিয়ে মুখটাকে ঢেকে শুয়ে আছেন। রে ভাই খাদিজা পাশে বসে আছেন, আল্লাহর নবী থরথর করে কাঁপছেন। আল্লাহর নবীকে খাদিজা জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি কেন আজকে থরথর করে কাঁপছেন, কি হয়েছে, কেন কাঁপতে লাগলেন স্বামী গো? এইবার তখন খাদিজা করলেন, আল্লাহর নবী বললেন, এরে খাদিজা মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচব না রে, আমার পৃথিবীতে মনে হয় আর বেশি দিন আমার টিকার জায়গা নাই রে খাদিজা। বললে কেন স্বামী এরকম কথা কেন বলছেন, আপনার ভয় নাই, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, কোনো মানুষের রাস্তা ঘেরেন না, কোনো মানুষকে আপনি দুঃখ দেন না, কষ্ট দেন না, কার্য করেন না, ফাসাদ করেন না, আপনি গরিব লোককে সাহায্য করেন, দুর্বল লোককে সাহায্য করেন, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি মরিজ লোককে মানে বেমারি লোককে দেখতে যান, আপনি যারা অসহায় লোক তাদের পাশে থাকেন, ইয়াতিমের মাথাতে আপনি হাত বোলান, আপনি এত সুন্দর মানুষ, আর আপনি কেন বলছেন আমি বাঁচব না, আমার ভয়? আপনার কোনো ভয় নাই স্বামী গো, আপনি চিন্তা করবেন না স্বামী। আল্লাহর নবী বললেন, আরে খাদিজা যেই লোকটা আমাকে গারে হিরাতে চেপে ধরেছিল রে, ওই লোকটাই আমাকে আজকে আমি দেখছি রে খাদিজা, ওই লোকটা আমাকে পিছন দিক থেকে ডান দিক থেকে সালাম দিল, আবার বাম দিক থেকে আওয়াজ আসলো, আবার পিছন দিক থেকে আওয়াজ আসলো, আমি ছ্যাকব্যাক করে দেখছি, নিচে কোনো দিকে দেখতে পাই না, ডানে বামে আগে পিছে কোথাও নেই, আমি আকাশের দিকে তাকালাম, দেখছি ঝুলন্ত কুরসিতে বসে আছে যেই লোকটা আমাকে গারে হিরাতে চেপে ধরেছিল রে খাদিজা, ওই লোকটাকে আমি দেখতে পেলাম। এইবার তখন বলল, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আপনার কোনো ভয় নাই। আল্লাহর নবী ভাবে শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম তার সিধানে এসে আবার কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই চাদর ওড়নে বলো
एक कमल उड़ने वाला कुम्फांजर तुम उड़ जाओ और रब्बिका फाकाब्बिर আর তুমি তোমার রবের বড়াই বর্ণনা করো পবিত্রতা ঘোষণা করো আর শুয়ে থাকতে হবে না তোমাকে আর ঘুমাইলে হবে না তুমি উঠে যাও আর তোমার রবের পবিত্রতা বর্ণনা করো আল্লাহর নবী শুয়ে শুয়ে খাদিজাকে বললেন রে খাদিজা আমি যদি তোমাকে একটা কথা বলি আমার কথাটা তুমি মানবে রে খাদিজা আমার কথাটা তুমি রাখবে খাদিজা তুমি একটু বলো তো খাদিজা বলল স্বামীগণ আপনার কথা কেন রাখবো না আপনি তো সত্যবাদী আপনি আল আমিন আপনি আমানতদার আপনি এত ভালো মানুষ আপনার কোনো খুঁত নাই আপনার কোনো দোষ নাই আপনি এত ভালো মানুষ আপনার কথা কেন রাখবো না আপনি যেটাই বলবেন আমি সেটাই মেনে নেব সেটাই আমি শুনে নেব কি কথা বলেন আল্লাহর নবী বললেন রে খাদিজা তুমি আমার সঙ্গে পড়া হাতে হাতে তুমি কলমা পড়ো ঈমান নিয়েছো বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কলমা পড়ে ঈমান নিয়েছে তুমি ইসলাম গ্রহণ করে নাও খাদিজা সঙ্গে সঙ্গে খাদিজা ইসলাম গ্রহণ করলাম মুসলমান হয়ে গেল বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে এক নম্বর ঈমান নিয়েছিল সর্বপ্রথম খাদিজা দ্বিতীয় নম্বরে ভাইরে আমার একদিন আল্লাহর নবী আছেন আল্লাহর নবীর প্রিয় বন্ধু হলো আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিক বাড়িতে শুয়ে আছে আল্লাহর নবী নিজের বাড়িতে শুয়ে আছে আবু বকরের মনের মধ্যে শান্তি নাই টেনশন রাতে বিছানায় চিন্তা করে বলছে যে আজকে আমি বাড়িতে শুয়ে আছে কিন্তু আরে কি ধর্ম আমরা মানছি এই ধর্ম মেনে মনের মধ্যে শান্তি নাই আত্মায় শান্তি আসে না আর মোহাম্মদ কোন ধর্ম যে মেনে চলছে কোন ধর্মের উপরে চলছে বড় ধর্মটা বেশি ভালো লাগছে শান্তিতে আছে ওর ধর্মটা আমি মেনে নেব আবু বকর সিদ্দিক বিছানা থেকে উঠে আসতে লাগলো আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর বাড়িতে ঢের রাত 12টার দিকে আল্লাহর নবী বিছানায় শুয়েছে ঘুম আসে না টেনশন কাকে বলবো আমি তো খাদিজা আমার প্রিয় বন্ধু জানের জান প্রাণের প্রাণ সে তো আমার অর্ধেঙ্গিনী সে আমার অর্ধেক জীবন সে আমার খাদিজাকে বললাম দিনের দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করে নিল কিন্তু এখন আমি কাকে বলবো কাকে দাওয়াত দিব এইবার খাদিজা বলল আমি কাকে দাওয়াত দেব আল্লাহর নবী বললেন এবার কাকে যায় আবু বকর সিদ্দিকের কাছে যাও তো আমার প্রিয় বন্ধু আমার ছোট কালকার দোস্ত বাচপানি বন্ধু আবু বকর সিদ্দিক বয়স্ক বুড়া মানুষ আল্লাহর নবীর বয়স তখন 40 বছর বললে আমি যাই ওর সঙ্গে আলোচনা করি দুইজন মাঠের মধ্যে দেখা হয়ে গেল রে ভাই দুই বন্ধুর দেখা মাঠের মধ্যে বলে কে বলে আমি আবু বকর তুমি কে বলে আমি তো মোহাম্মদ বলে রে বাপ দুজনের মাঠের মধ্যে ফাঁকা মাঠে দেখা হয়ে গেল মধ্যস্থলে রাস্তাতে ই যা ছিল ওর বাড়ি ও আসছে এর বাড়ি মধ্যস্থলে দেখা এবার মানে বলছে কি খবর বন্ধু বলেন কোথায় যাচ্ছিলেন ও বলছে তুমি কোথায় যাচ্ছিলে বলো বলে আপনার বাড়ি ও বলে কি যে আমিও তো তোমার বাড়ি যাচ্ছিলাম আবু বকর বলে কি খবর বলে খবর এরকম এরকম ব্যাপার আল্লাহর নবী তখন দিনের দাওয়াত দিলেন ওকে বললেন আমার এই দিনের দাওয়াতটা তুমি গ্রহণ করো তুমি ইসলাম গ্রহণ করো কলমা পড়ে নাও মুসলমান হয়ে যাও তুমি এক আল্লাহর প্রতি মানিয়ে এসো আল্লাহকে এক বলে তুমি স্বীকার করে নাও তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও সঙ্গে সঙ্গে কলমা পড়ে আবু বকর সিদ্দিক ওখানে মাঠের মধ্যে রাত্রিবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই তৃতীয় নম্বর এক তাদের বাড়িতে ছিল বাড়ি হযরত আলী আল্লাহর নবীর বাড়িতে থাকতো আল্লাহর নবীর বাড়িতে খেত আর বাড়িতে পালা পুষো হতো এইবার আল্লাহর নবী দেখছে যে আল্লাহর নবী মানে কি করে ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির পড়ে খাদিজা তাসবিহ জিকির করে হযরত আলী দেখছে যারা তাসবিহ জিকির পড়ছে কি ইবাদত বান্দেগি করছে তো আমাকে ভালো লাগছে আল্লাহর নবীকে বলছেন আপনি কি ধর্ম মানছেন কোন ধর্মের উপরে আছেন আমাকে একটু বলেন আপনাকে দেখে আমাকে ভালো লাগছে এইবার তখন করল কি হযরত আলীকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন হযরত আলী বলেছে কি মেরেছে দৌড় এক সারপাটে যে আমার বাবার কাছে আমি দৌড়িয়ে চলে যাব আবু
তালেবের কাছে মানে দৌড় মেরেছে যে আমার বাবাকে বলে দেখে। বললে শুনো হযরত আলী শুনো, এখনো তোমার বাবাকে বলার টাইম হয়নি। তোমার মনে যদি চাই, তোমার দিলে চাই যে আমি ইসলাম গ্রহণ করব, কলমা পড়ব, তুমি কলমা পড়তে পারো। আর যদি তোমার মনে না চাই কলমা পড়িও না, কিন্তু এখন পর্যন্ত তুমি কাউকে বলিও না, কাউকে জানাইও না। এখন চুপে চুপে আমি ধর্ম প্রচার করছি, আমার লোক নাই, জোর নাই, আমার পিছনে আমার বাহা শক্ত নাই, আমি এখনো মজবুত হতে পারিনি। খবরদার যেও না, দাঁড়াও। তোমার মন হলে ইসলাম গ্রহণ করো, কলমা পড়ো, নাহলে করিও না, কিন্তু দাঁড়াও। এবার হযরত আলী ঘুরে আসলো। আরে মন কি হলো? বলছে পড়ে গেলেন কলমা, মুসলমান হয়ে যাব, আমি মেন নিয়ে চলে আসবো, আপনি পড়ান। এবার হযরত আলী মুসলমান হয়ে গেল। ওর বাড়িতে একটা ছিল মানে চাকর, তার কিনা গোলাম জায়েদ, ও ইমান নিয়ে চলে আসলো। এ করতে করতে 2 জন 4 জন করতে করতে 40 জনের মতো ইমান আনলো রে ভাই। নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকগুলো। এইবার 40 জনের মতো যখন লোক ইমান নিয়ে আসলো, আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে দিলেন, ও আনজের আসিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও, তাদের কাছে দিন পৌঁছাও, তাদেরকে বলো, তাদেরকে ডাকো, তাদেরকে দিনের মানে দিনে আসার জন্য আহ্বান করো, তুমি দাওয়াত দিতে শুরু করো। এবার আর চুপে চুপে আর প্রচার করতে হবে না, তুমি ডাইরেক্ট প্রচারে নেমে যাও। আল্লাহর নবী ডাইরেক্ট প্রচারে নেমে গেলেন। আল্লাহর নবী করলেন কি, পাহাড়ে সাফা পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার বংশধরকে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে। যখন ডাক দিতে লাগলো, তার বংশধরেরা চলে আসলো। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কেন আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী বললেন, আমি এই জন্য ডেকেছি যে আমি যদি তোমাদেরকে বলি আমার পিছন দিক থেকে পাহাড়ের দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য সূত্রের দলেরা, গুন্ডার দলেরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা আমার কথাটা মানবে কি বলো তো? এরা বলল, কেন মানবো না, তুমি তো আল আমিন আমানতদার, তুমি সত্যবাদী, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, যেটাই বলবে আমরা মেনে নেব। বললে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তোমরা এক আল্লাহকে ডাকো, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কিয়ামত বলে ভয় করো, আর জাহান্নাম বলে ভয় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই কথা যেমন দু একটা কথা বলতে লাগা রে ভাই, আবু লাহাব করেছি একটা পাথর উঠিয়ে নিলেন, আর পাথর উঠিয়ে আবু লাহাব এক পাথর ঝাড়লেন আল্লাহর নবীকে, একটা পাথর মেরে দিয়ে বলল, ইয়াতাব্বাল্লাকা ইউসাইরুল ইয়াউম আলাইহি জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছো, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তোমার সারাটা দিন বরবাদ হোক, তুমি ধ্বংস হও, তুমি বরবাদ হও, তোমার 2খানা হাত নষ্ট হোক। আল্লাহর নবীকে যখন পাথর ছুঁড়ে মারল, আল্লাহর লোকজন সব চলে গেল, আল্লাহর নবী সেখান থেকে নামলেন। আল্লাহর নবীর কাছে তখন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2খানা হাত, নিপাত যাক, সে ধ্বংস হোক। নবী তোমাকে বলেছে ধ্বংস হোক, নিপাত যাক, নবীর 2খানা হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের 2খানা হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে ধ্বংস হবে। বলছেন মা আগনা নহমালহু আমা কাসাব, মানে আবু লাহাব বলেছিল যদি মোহাম্মদ সত্যকারের নবী হয়, অরিজিনালের নবী হয়, তাহলে আমি আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত যা আছে সব দিয়ে দিব, আমার সন্তান সন্ততিকে দিয়ে দেব, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয়, তাহলে আমার তো কোনো ভয় নাই, বালাই নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন। এই কথা যখন বলল, আল্লাহ পাক আবার তারপর আয়াত নাজিল করে বলে দিলেন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো জিনিস তার কাজে আসেনি, তার উপকারে আসেনি, সব পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল রে ভাই। সায়াসলা নারান জাতা লাহাব, আর আবু লাহাব মরার সঙ্গে সঙ্গে জ্বালান্ত দাও দাও করা আগুনে প্রবেশ করবে রে ভাই। আবু লাহাব সেদিন থেকে ওইখান থেকে পাহাড়ের কাছ থেকে পাথর মেরে যে আসলো, এসে সেদিন থেকে আবু লাহাবের দুশ্মনীটা বেড়ে গেল, সূত্রতা বেড়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহর নবীর 2টা বেটি ছিল, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রোকাইয়া। এই 2টা বেটিকে
থেকে আবুল আহাব বহু করেছিল। আবুল আহাবের দুটা বেটা ছিল, একটার নাম ওতবা, একটার নাম ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল উম্মে কুলসুম আর রুকাইয়ার। এইবার আবুল আহাবের দুশ্মনীটা কেমন ভাবে বেড়ে গেল ভাই, দেখেন যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা দুশ্মনী কেমন ভাবে করতে লাগলো। আবুল আহাব বলল, ওর বেটা দুইটাকে শুনো, নবীর ব্যাপারে নবীর কোন ব্যাপারে ধর্ম, নতুন ধর্ম প্রচার করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। আজকে নবীকে, নবীর বেটি দুটাকে আর বাড়িতে রাখা যাবে না, নবীর বেটি দুটাকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। কিন্তু শুধু তাড়াতে হবে না, তাদেরকে মেরে পিঠে একবারে সাজা শাস্তি করে তাদেরকে মানে খুব পিটার পরে তারপরে তাদেরকে নবীর সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে, গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে মানে টেনে বের করে দাও। ছেলে উতাইবা সেটাই করল। রুকাইয়া আর উম্মে কুলসুমকে এত মারলো রে ভাই, এমন মারলো, কেমন মার রে ভাই আমার। কাঁচের বোতলের মধ্যে গরম পানিকে ভরে দিল, একবারে ফুটান্ত টকবগা পানি, ওই কাচের বোতল দিয়ে মারে। আর যেখানে বোতলটা ধরেন মাংস ফুলা হাড্ডি ছেড়ে উঠে যায়, যেখানে ঠেকায় ওখানে যেখানে সেখানে ঠেকিয়ে সারা শরীরের আকার আকৃতিকে পাল্টে দিল, এমন মায়ের মারল। মুখটা ফুলিয়ে দিল, সারা শরীরকে ফুলিয়ে এমন ভাবে মার দিল যে তাদের আকার আকৃতি দেখা যায় না রে ভাই। আর মারতে মারতে আল্লাহর নবী কাবা শরীফের কাছে আছে, এবার করেছে কি দুটা বেটিকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেল। বললে আল্লাহর নবীর সামনে গিয়ে বলল, এই জানেন আপনার বেটিকে, আপনার মেয়েকে এলেন, আমরা আজকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, আর আপনার মেয়েকে আমরা রাখবো না, আজকে মানে তালাক করে দিলাম, আজকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দিক দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না, ঝর ঝর করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন, নিজে খাই না বেটিকে খাওয়াই, বেটাকে খাওয়াই, কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে, কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে, নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়। মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে, আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দেবে, আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে, নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারে, বাবা শুনি না, বাবার কলজা খার খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হাই রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিলে, একটা ধাওয়া দিলি। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপ জান্নাতি।
चार बेटीर बाप জান্নাতি, तीन बेटीर बाप জান্নাতি, दो बेटीर बाप জান্নাতি, जार एकटाई बेटी আছে तारो बाप জান্নাতি, जार बेटी নাই तार चिंता भावना আছে रे भाई, जार बेटी নাই तार भविष्यत কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতি। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সোহাগ করে মানুষ করেন। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আহিড়ে বলো ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল। মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে, সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনির মতন করে মেরেছে রে ভাই, সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখে নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা তোমাদেরকে মারার একটাই অপরাধ, আমি দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা, তোমাদের কাজকে তালাক দিয়ে দিল, আমার এতে দুঃখ নাই মা, কিন্তু তোমাদেরকে যে এত মায়ের মারলো, এত আকার আকৃতি পাল্টে দিল, সারা শরীরের আকার দেখা যায় না রে মা, আমার একটাই ভুল, আমার একটাই অন্যায় যে আমি দিনের প্রচার করছে, এরা মানে বরদাস্ত করতে পারলো না, ওকে না পারবে ওর বেটিকে মারে, ওর বেটিকে শাস্তি দে, কষ্ট দে। আজকে আমার বেটিগুলোকে ভাবে মারলো, আল্লাহর নবী সহ্য করলেন, কি করবেন, বরদাস্ত করে গেলেন যে আমি একজন নবী, আমি একজন নবী, আর আজকে আমি কি করব, আমি তার বদলা নিতে পারবো না। কিন্তু এখনকার মানুষ যদি হতো, পৃথিবীর মানুষ বরদাস্ত করত না রে ভাই, আল্লাহর নবী বরদাস্ত করে নিলেন। এখনকার মানুষ বরদাস্ত করতে পারতো না, যে যদি জামাইকে মেরে জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু আমার বেটিকে এরকম করে মেরেছে, আমি কোনো মতে বরদাস্ত করবো না, আর বদলা নিবই। জামাইকে ধরে বাইনা ঠাঠা দরকার ছিল বা মারতক, কিন্তু আল্লাহর নবী ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না। এবার থেকে গেলেন, দেখেন ভাই, এই ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, ধর্ম প্রচার করতে গিয়ে কত অপমান হতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাই দেখেন, আজকে আমরা ইসলামকে পেয়েছি, আমরা শান্তিভাবে আছে, কিন্তু আমাদেরকে গালি খেতে হয় না, মার খেতে হয় না, আমাদেরকে মানে কোনো অপমান বেজ্জত হতে হয় না। আমরা ফলডোজে আমরা আজান দিচ্ছি, আমরা নামাজ পড়ছি বিন্দাস, আমরা এত বেফিকির আছি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। ভাইরে আমার, এটা আমাদের গাফলাতে, আমাদের অলসতা। দেখেন আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী মানুষকে বুঝাতে গেলেন, মানুষকে বুঝায়। একদিন আল্লাহর নবী কোন জায়গা চলে যাচ্ছেন ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখছে আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আবু জেহেল একটা পাথর যে মারল, একটা পাথর যেমন মারা, আল্লাহর নবীর মাথাতে লেগে গেল, আর মাথাতে লেগা মাথা ফেটে গেল, তর 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 করে রক্ত খুন বইতে লাগলো রে ভাই, সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, একবারে পাথরে কেটে গেল, মাথার চামড়া দিয়ে মাথা ফেটে গিয়ে একবারে রক্ত চো করে রক্ত পড়ছে, সারা শরীর রঙে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে, আর ওদিকে গেলেন না, কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, বাড়ি চলে আসছেন। ওর চাচা আমির হামজা দেখে নিল যে আমার ভাতিজাকে মেরে রক্তে রঙে করে দিয়েছে, সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা তখন করল কি, কোথায় শিকার করতে যাচ্ছিল, ঘাড়ে তীর ধনুক ছিল রে ভাই, ওদের ওই মানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছিল। এবার আমির হামজা বলল, কে তোমাকে মারল বলে দাও, কোন পাশানে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়, সিরে শরীর
মারলি পাথর সিরে শরীলাক মারলি পাথর কান্দায় আসমান জমিন হায় রে হায় কোন পাশান রে মারলি পাথর আমার এতিম ভাতিজার খুন বয়ে যায় দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার দেখিয়া দাও না গো ভাতিজায় আমার বংশ তাহার করিব ধ্বংস নাম নিশানা দিব মিটাইয়া কোন পাশান রে মারলি পাথর আমার এতিম ভাতিজার খুন বয়ে যায় কোন পাশান রে মারলে পাথর আমার এতিম ভাতিজার খুন বয়ে যায় কান্দিয়া বলেন আমির হামজা কান্দিয়া বলেন আমির হামজা কহ গো ভাতিজায় আমার কোন পাশান রে মারলে পাথর আমার এতিম ভাতিজার মাথা নবীজি তখন কান্দিয়া বলে নবীজি তখন কান্দিয়া বলে ব্যথা যদি লাগে গো চাচা ফুকিয়ে দাও গো তহিদ কালেমা এতিম ভাতিজার মাথায় ব্যথা যদি লাগে গো চাচা ফুকিয়ে দাও গো তহিদ কালেমা এতিম ভাতিজার মাথায় আমির হামজা কলমা পড়ে দিল সঙ্গে সঙ্গে কলমা পড়েনি মুসলমান হয়ে গেল বলছে রে ভাতিজা বল কোথায় আছে কে মেরেছে বললে চাচা আমাকে মেরেছে আবু জাহাল বললে আবু জাহাল কোথায় বললে ওখানে পাহাড়ের কিনারায় গুন্ডা পান্ডা নিয়ে পালিয়ে মানে বসে আছে লুকিয়ে আছে আমির হামজার গলাতে ছিল ধনুক তীর পিঠে আছে বাঁধা অনেকটি তীর আছে তীরের বোঝা পিঠে ধনুক খানার দড়ি খোলা আছে রে ভাই ধনুকে দড়ি লাগা নাই শটাং হয়ে আছে ধনুকটা ধনুক খানটা মানে উঠিয়ে নিল আর ওই ধনুকটা নিয়ে এবার আমির হামজা দৌড় দিয়ে দিল আবু জেলের দিকে এমন জোরে দৌড় দিল কাক अबू जहल मैं का दूध पियो हो तो बाहर निकल जाओ तुमको मैं चुन चुन के मरूंगा একবারে যখন রেগে মেরিয়ে গেছে এবার তখন আবু জেহেল বলছে রে বাপরে আমির হামজা চলে এলো আমির হামজা মহাবীর খুব শক্তিশালী আমির হামজার এত শক্তি রে ভাই 10-20টা লোক আর আগা দিকে কেউ টিকবে না সবকে মেয়েরা শুতিয়ে দেবে এত যোদ্ধা মানুষ এইবার আবু জেহেল পালালো সবাই পালিয়ে গেল গুন্ডারা আবু জেহেল লুকালুকি করছে এই মনে লুকাচ্ছে আর ইট হুঁড়তে যাচ্ছে হঠাৎ দুজনের মুখ সামনাসামনি আবু জেহেল মানে লুকাতে যাচ্ছিল আর আমির হামজার মাথায় একবারে ধনুকটা ধরেছিল ধনুকের মাথা ধরে আছে উঠিয়া যা সাপ বেড়া করে 2-4 ধনুক দিলে রে ভাই তো আবু জেহেলকে মাটিতে ফেলে দিলে আবু জেহেল মাটিতে পড়ে খালি লটপট শুরু করে দিয়েছে রে ভাই আবু জেহেলের গুন্ডাগুলো সব দৌড়িয়ে চলে আসলো চতুর্দিকে থেকে আমির হামজাকে ঘেরা নিল মারার জন্য আইটেম নিয়েছে তৈরি হয়ে গেছে মারবে আবু জেহেল বলছে দেখ তোরা কেউ মারিস না আমির হামজার গায়ে হাত লাগাইস না রাকে মেয়েরা থামতে পারবি না ওই বাঘের পাছায় ঘোচা দিলে বাঘ ছাড়বে না সবকে খেয়ে নেবে তো খবরদার একে মারবি না যদি একে মেরে দিস রাগ উঠে যায় আমির হামজার তো কাউকে রাখবে না আমার দোষ আমি ওর ভাতিজার মাথায় পাথর মেরেছে ওর ভাতিজার মাথা ফেটেছে ওর রাগ উঠে গেছে খুন চড়ে গেছে এখন কেউ মারিস না ওকে যেতে দে আমির হামজা সেখান থেকে চলে আসলো রে ভাই তো দেখেন আল্লাহর নবীর মাথা দিয়ে খুন বয়েছে কত কষ্ট কত তাকলিফ এই দিন প্রচার করতে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর কত কষ্ট কত তাকলিফ কত কষ্ট করেছে ভাই আমার আর আজকে আমরা সুখের ধর্ম পেয়েছি সুখের দিন কিন্তু আজকে আমরা আল্লাহকে আমরা চিনতে পারলাম না আল্লাহর রাসূলকে চিনতে পারলাম না আল্লাহর ইবাদত বান্দেকে ছেড়ে দিয়ে নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা বেধর্মীর অনুকরণ বেধর্মীর অনুসরণ করছে আজকে আমেরিকার বেশভূষা নিয়ে মানুষ চলছে আজকে মানুষ বেধর্মীর ড্রেস পরছে আজকে মানুষ বেধর্মীর মতো চলন
নবীর সুন্নাত কারোর নাই যে আমাদেরকে ভালো সুন্দর পোশাক পরতে হবে, আমাদেরকে সুন্দর পোশাক নিয়ে আমাদেরকে দুনিয়াতে ভালো পোশাক পরতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চুল কাটতে হবে, লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে। আজকে এটা মানে চিন্তা ভাবনা কিছুই নাই, আজকে বেধর্মের মতো যেটা যাকে মনে লাগছে সেটাই করছে ভাই। তো আজকে দেখেন আমাদের জন্য এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য এই ধর্ম টানতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, মাথা পাটলো, কত কি দেখেন বেটির তাল্লাক হলো, ছাড়ান হয়ে গেল, কত বেটিরা মেরে গেল। আমার নবী একদিন কাবা শরীফের কাছে নামাজ পড়েছেন, সাজদায় পড়ে আছে। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সিজদাতে গেছে রে ভাই, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে গিয়ে করেছে একটা উটের ভুঁড়ি নিয়ে গেল, আর উটের ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিল। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারে না, বড়কা উটের ভুঁড়ি কি আর উঠতে পারে রে ভাই। আল্লাহর নবী চাপা পড়ে আছেন আর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার মাথাতে। আল্লাহর নবী মাথা তুলতে পারে না। ইবনে মাসুদ ছিল ওখানে, কিছু বলতে পারে না, গুন্ডারা ধরে হয়তো মারবে। এবার দৌড়তে দৌড়তে গিয়ে ফাতেমাকে বললেন, ফাতিমা তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তুমি দৌড়িয়ে যাও। বাইরে আমার যেমন ফাতেমা শোনা, ফাতেমা চিলের মতন ছুটে গেল, এমন জোরে এত গতি বেগে মানে দৌড় দিল, দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার ওপর থেকে উটের ভুঁড়িটা গড়িয়ে ফেলে দিল। আল্লাহর নবীকে টেনে বের করে দিল। আল্লাহর নবীর চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর। আল্লাহর নবী চোখ মুখ বড় বড় করে দিয়েছে, হয়তো আর কিছুক্ষণ থাকলে মারা যেতেন রে ভাই, এত মানে কষ্ট আল্লাহর নবীকে আঘাত দিয়েছেন। আল্লাহর নবী বলে দিলেন, হে আল্লাহ তুমি এই 10টা গুন্ডাকে ছাড়িও না, আল্লাহ তুমি এদেরকে, আল্লাহ তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি এদেরকে মানে গ্রেফতার করে নাও। বদরের যুদ্ধে আল্লাহর নবী আঁখ টেনে টেনে দাগ দিয়ে দিয়েছিলেন, এইটা দাগের মধ্যে আবু জেহেল মরবে, এটা তো উকবা বিন মুত্তা মরবে, এটাতে নাজার বিন হারিস মরবে, এটাতে ওয়ালিদ বিন মুগিরা মরবে, এটা তো উম্মুক মরবে, এটা তো উম্মুক মরবে। দাগ দিয়ে দিয়ে দিয়েছিল। যেই দিন আবু জেহেল মারা যায় সেদিন দেখছে আবু জেহেল যে পড়ে আছে, আর ইবনে মাসুদ ওর বুকে যখন চড়ে নিয়েছে, দেখছে আমি ওই নবী আঁখ টেনে দিয়েছিল এখানে আবু জেহেল মরবে, দেখছে আঁখের মধ্যে আবু জেহেল মারছে ঝিঠা যে আমি আঁখের বাইরে চলে যাব, গোড় মারতে যাচ্ছে। ফেরেশতারা দেশকে এমন করে চেপে ধরেছে, নবীর কথা রদ হবে না, নবী যেটা বলেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কারেন্টের মতো দাগের বাইরে যেতে পারবে না। ফেরেশতারা চেপে ধরে আছে। ইবনে মাসুদ তারওয়াল বের করলো, কবর থেকে টেনে ললিতে লাগিয়ে আবু জেহেলের টুটিটাকে কেটে ছুটিয়ে নিল রে ভাই। বুঝতে পারলেন আল্লাহর নবীকে কত কষ্ট কত সাজা দিয়েছে, যে আল্লাহর নবী যখন কাবা শরীফের কাছে নামাজ পড়তেন, আল্লাহর নবী আবু জাহাল পেছন দিক থেকে দৌড়িয়ে যাচ্ছে, যেবার গলাটা ধরবে টুটি খানকে ধরে মাটিতে কচলাবে, রগড়াবে, এই জন্য যেমন হাত বাড়ালছে। আবু জেহেল দেখছে যে আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছে এখানে, আর মধ্যস্থলে এমন একটা গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে। একটা পা যদি উঠিয়ে আবু জেহেল যায় তো এই আগুনের কূপে পড়ে যাবে, কুয়োতে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আবু জেহেল মারা যাবে। হাত ঝাড়তে ঝাড়তে পিছনে সরে পালিয়ে গেল। আবু জেহেলের লোকেরা জিজ্ঞাসা করলো, কি হলো, কেন পালিয়ে আসলেন? আবু জেহেল বলল, আরে আর একটু গেলে একটা পা উঠালে আমি মারা যেতাম, আগুনে পড়ে যেতাম। ওর পিছন দিকে বিরাট আগুনের গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, আমি যেতে পারলাম না। আর দেখিনি জঙ্গলি উটের মতো উটটা ওর পিছন দিকে বসে আছে, আল্লাহর নবীর পিছনে বসে আছে। আল্লাহর নবীকে আমি ধরতে পারলাম না, ওকে গায়ে হাত দিতে পারলাম না। যদি আমি একটু হাত বাড়াই উঠে মনে হচ্ছে লাফিয়ে আমাকে ধরে নেবে, এত দাঁত বড় বড়, আর গলাটা এত লম্বা, মনে হচ্ছে আমাকে ধরে নেবে। আবু জেহেল লাগলো ছুটা পাছা মনে পালাইতে, চলে যায় পালিয়ে। আবু জেহেলের লোকেরা তামাশগির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এরা দেখে বলল, কি হলো ওস্তাদ, কি হলো গুরু, কি হলো সরদার, কেন পালাপালি করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আবু জেহেল বললে, রে খেপারা,
এত বড় উট দেখলাম আমি জীবনে দেখিনি। যদি নাবির গতরে হাত দিতে যাই নাবিকে আমি ধরে, তো উটে আমাকে ধরে নেবে ভাই। ওই জন্য আমি পালিয়ে আসলাম। এইটা কিন্তু উট ছিল না রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম উটের রূপ ধরে আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, আল্লাহর নবীকে পহরা দিচ্ছিলেন। আবু জেহেল যদি খালি ধরতে যেত তাহলে কিন্তু আর পানে করতো কি, ওকে ক্যামেরা সারা করে দিত, সেদিনই মরে যেত। কিন্তু ধরতে পারল না। কিন্তু আবু জেহেলকে শরম নাই, আবু জেহেলের মানে লজ্জা নাই। আবু জেহেল শয়তান মানুষ, খাতারনাক লোক রে ভাই, বদমাস মানুষ। আবু জেহেল করেছে কি, তারপরের দিন আবার করেছে কি, একটা বাড়কা বোল্ডার নিয়েছে আর বোল্ডার নিয়ে চলে গেছে। যে বোল্ডারটা যখন আল্লাহর নবী সিজদাতে যাবে আর সিজদা অবস্থাতে থাকবে, বাড়কা বোল্ডার ওর মাথার উপরে ফেলবো, মাথাকে চুরমার করে দেবো, ডাইল করে দেবো, মাথাটা হয়ে যাবে, মাথাটা শেষ হয়ে যাবে। বোল্ডার ফেলতে যাবে আল্লাহর নবীর মাথার উপরে, এমন জোরে বোল্ডার উঠিয়ে ফেলতে যাবে। বোল্ডার ফেলতে যাচ্ছে, আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, বোল্ডার ফেলতে যাবে, বোল্ডারে ওর হাত লেগে গেছে। পাথরে কিন্তু আবু জেহেলের হাত ছাড়ে না, পাথর ফেলছে তো পাথর পড়ে না, ওর হাত লেগে আছে। পাথর মাথায় করে লাগলো পালাইতে, দৌড়তে দৌড়তে পিছনে পালাই। ওখানে গিয়ে যদি পাথরটা ফেলছে, যেখানে আবু জেহেলের লোক আছে, গুন্ডা পান্ডা মাস্তানেরা আছে, ওইখানে আবু জেহেল যদি পাথরটা ফেলছে তো পাথরে ফেলছে তো হাত ছুটে না, হাত পাথরে লেগে গেছে, হাত ছুটাতে পারে না, ছুটে না হাত। ওর লোক গালা করবে কি, পা পাথরে দিয়ে যদি পাখড়া পাখড়ি করছে তাও ছুটে না। আর একজনা করেছে কি, মেরেছে ওর পাছা দিকে যদি 2-4 লাত, ফাড়াস করে হাত ছুটে গেছে। বুঝতে পারলেন, হাত যেমন ছুটে যাওয়া, তাও কি ওকে শরম হয়েছে?